হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। ব্রেকফাস্টের মেনুতে আজকে কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলাও হয়নি, কারণ ব্রেকফাস্টটা আজকে খুব তাড়াহুড়ো করে করেছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল স্যান্ডউইচ। আজকে চিজ স্যান্ডউইচ বানিয়েছিলাম। আর এখন আমি কি করছি জানো, এখন সব বিস্কুট কন্টেনারে ঢেলে রাখছি। অনেকগুলো বিস্কুটের প্যাকেট এক জায়গায় রয়েছে, তো সেগুলো না ঢেলে রাখা হয়নি। মানে যে কন্টেনারগুলোতে রাখি বিস্কুট, রেগুলার যে বিস্কুটগুলো খাওয়া হয়, সেই কন্টেনারগুলো একদম ফুল ছিল, তাই সেগুলোতে আর ঢেলে রাখার জায়গা নেই বলে প্যাকেট শুদ্ধই রেখে দিয়েছিলাম। এখন একটু খালি হয়েছে আর কয়েকটা কন্টেনারও আছে। এয়ারটাইট কন্টেনারেই রাখি বিস্কুট, নাহলে কীরকম নরম হয়ে যায়, তো সেগুলো এখন ঢেলে রাখছি। রাখতে রাখতে বললাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। নানা রকমের বিস্কুট কন্টেনারে ঢালছি আর কি, তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে এই ধরনের বিস্কুট, এই ধরনের বিস্কুট আরও আছে সব। এখানে প্যাকেটের আওয়াজ পাচ্ছ, ওর এক পাত্রের আওয়াজ হচ্ছে, ওই প্যাকেটে খুলেছি সব, আমি ঢেলে রাখছি আর কি। এই যে এই ধরনের বিস্কুট সব নানা রকম রয়েছে, সব কন্টেনারে ঢেলে রাখছি একটা একটা করে। এইখানে রাখছি, এগুলো এয়ারটাইট কন্টেনার সব, আমার অনেকগুলো আছে, সব ঢেলে রাখছি এখন। তো সেটা করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ এইবারে এই বিস্কুটগুলো কন্টেনারে ঢেলে রাখবো, তারপরে লাঞ্চের প্রিপারেশান নেবো, লাঞ্চ বানাবো। অনেক রকমের কাজ যেরকম থাকে রোজ, সেরকম আজকেও আছে, তবে এক এক দিন একটু বেশি বেশি কাজ থাকে, আবার এক এক দিন একটু কম থাকে। যেদিন রান্না টান্না একটু থেকে যায় ফ্রিজে আর কি, ডাল তরকারি বা মাছের ঝোল কিছু একটা থেকে গেল, সেদিন লাঞ্চের প্রিপারেশানটা খুব একটা নিতে হয় না, অল্প একটু কিছু করলে হয়ে যায়। আবার এক এক দিন সব কিছু করতে হয়, এরকম থাকে। যাই হোক, আর এখন কথা বলবো না। এখন এই যে বিস্কুটগুলো দেখলে, এগুলো সব কন্টেনারে ঢেলে রাখি, নাহলে আবার সব নরম হয়ে যাবে। ঢেলে রেখে তারপরে লাঞ্চের প্রিপারেশান নেবো। আর গল্প নয়, আগে এগুলো করি, নাহলে লাঞ্চ বানাতে দেরি হয়ে যাবে, জানো তো। ভাবি যে একটু হাতে সময় আছে, এই কাজটা করে নিই, তারপর লাঞ্চ বানাবো। সেই কাজটা করতে করতেই আবার আরেকটা কাজ করে না, প্রায় দিনই হয় লাঞ্চ বানানোর সময় একটু দেরি হয়ে যায়। আজকেও এখন ভাবলাম যে একটু সময় আছে, এই বিস্কুটগুলো তোলা হচ্ছে না, জায়গা মতো তুলে রাখি করে, এখন রাখছি তো দেখবো লাঞ্চ বানাতে দেরি। যাই হোক, আর কথা নয়, এখন লাঞ্চটা বানাই, তারপরে কথা বলছি। লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি, জাস্ট শুরু করেছি। এক এক দিন কী করি না, রাইসটা গ্যাস ওভেনে বসিয়ে নিই, ডাল বানানোর থাকলে ডালটা বসিয়ে নিই, তারপরে সব অ্যারেঞ্জ করি। তো আজকে একটু সময় আছে, যেদিন দেরি হয়ে যায় লাঞ্চ বানাতে, দেখি বেলা হয়ে যাচ্ছে, তখন আগে রাইসটা বসিয়ে নিই গ্যাস ওভেনে। তারপরে আর যা যা লাঞ্চের মেনুতে বানাবো ঠিক করার থাকলে সেগুলো অ্যারেঞ্জ করি, ঠিক করা না থাকলে ঠিক করি, ডিসিশান নিই কী বানাবো। আর আরেকটা ওভেনে ডাল বসিয়ে দিই। ডালটার সব সময় লাগে না, কি হয় বলো তো, যখনই ডাল বানাই একটু না একটু বেঁচেই যায়, পরের দিন হয়েই যায়। তো একদিন বানালে আরেক দিন হয়েই যায়, ফ্রিজে থাকেই। আর যেদিন বানাই সেদিনকে না ইচ্ছে করে একটু বেশি বানাইও, যাতে এক দুদিন হয়ে যায়। একদম এইটুকু করে বানানো যায় না, কীরম লাগে, মানে বানানো যায় কীরম লাগে। তাই যাই হোক, আজকে সেটা করিনি। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, সেই জন্যে একটু আমি এরমই করি, একটু মানে দেরি হয়ে গেলে আলাদা, সময় পেলে আগে সব অ্যারেঞ্জ করে নিই যে কী কী লাঞ্চের মেনুতে বানাবো, কী করব, তারপরে শুরু করি। তো আজকে মোটামুটি সেটা ঠিক করেই ফেলেছি, এক্ষুনি শুরু করব লাঞ্চ বানানো। তোমাদেরকে অবশ্য একটু আগে ফিশ দেখাচ্ছিলাম, আজকে চিংড়ি মাছ করব, সেটা তো তোমরা বুঝেই পেরেছো, কারণ তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছিলাম। তাই চিংড়ি মাছ তো থাকছেই লাঞ্চের মেনুতে। আজকে একটু সিম্পল করব, কারণ এই চিংড়ি মাছ, ইলিশ মাছ, এসব ধরনের মাছগুলো হলে না কেউই আর অন্য কিছু বিশেষ খেতে চায় না। সেই জন্য একটু সিম্পল মেনুই রাখবো, যেরকম প্লেন রাইস হবে আর একটু সোনা মুগের ডাল, এই যে কন্টেনার থেকে ঢেলে রেখেছি, এই দেখো,
এই যে একটু সোনা মুগের ডাল করব, আর বানাবো একটু ফুলকপি ফুলকপি আলু টমেটো মটরশুঁটি দিয়ে একটা তরকারি কিছু বানাবো। মানে কিছু একটা দেখি ফুলকপিটা দিয়ে, মানে ইচ্ছে আছে তাই করার। তারপরে আবার অনেক সময় না ঠিক করি না, এমনি করে তো রোজই খাই, একটু আলাদা করে বানাই, তো অনেক সময় একটু আলাদা করে বানাই। আর একটা এই যে বেগুন আছে, এই বেগুনটা দিয়ে এটা একটু ভাজা করে দেবো, ব্যাস তাহলেই লাঞ্চ বানানো রেডি হয়ে যাবে। বলে তো দিলাম, দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কিন্তু প্রত্যেকটা মেনু বানাতে বেশ সময় লাগে। সেই রাইস হতেও সময় লাগে, ডাল হতেও সময় লাগে, সব কিছুই মানে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাতে বেশ অনেকটা সময় লাগে। সেই জন্য আমি না সবসময় দেখবে লাঞ্চ বানানোর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন আর গল্প করব না, এই যে দেখালাম, এবার এগুলো সব বানানো শুরু করি। বলে তো দিলাম, দেখিয়েও দিলাম, কিন্তু বানাতে তো বেশ সময় লাগবে অনেকটাই, বুঝতেই পারছো। এখন লাঞ্চ বানানো শুরু করি, শুরু করে লাঞ্চটা বানিয়ে লাঞ্চ করি, তারপরে আবার গল্প হবে। একটু আগে তোমরা একটা ব্যাটার দেখলে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। ওটা কিসের ব্যাটার জানো, কি বানানোর? ওটা মালপোয়া বানানোর ব্যাটার। বানিয়ে রেখেছি ব্যাটারটা অনেকক্ষণ আগে, এখন বিকেলবেলা, এখন মালপোয়াগুলো বানাবো। আমি আজকে একটু অন্য রকমের মালপোয়া বানাবো। অন্য রকমের মানে কি বলো তো, অন্য রকম একটু শেপটা করব। সাধারণত আমি মালপোয়া বানাই লুচির মতো ছোট ছোট গোল গোল চ্যাপটা চ্যাপটা, তো আজকে না একটু অন্যরকম গোল গোল ধরনের ছোট্ট ছোট্ট মালপোয়া বানাবো, যেটা কিনা আমি অনেক সময় অনেক মিষ্টির দোকানেই দেখি। এমনিতে আমি যেরকম মালপোয়া বানাই গোল গোল চ্যাপটা চ্যাপটা লুচির মতো সেরকম থাকে, কিন্তু ওরকম থাকে এরকম মালপোয়া না, মানে যেরকম আমি আজকে বানাবো সেটা আগেও দু একবার বানিয়েছি, আজকেও বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদেরকে ব্যাটারটা তো দেখালাম। এইবারে মালপোয়াগুলো বানাবো, বানিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করব। এখন তো বিকেলবেলা বললামই, দেখি বানাতে বানাতে সন্ধেবেলা হয়ে যায় নাকি বিকেলবেলায় থাকে। এখন তো শীত চলে গেছে, গরম চলে এসছে এখন, আর বেলাটা ওই রকমভাবে দৌড়োই না, মানে বিকেলবেলা বোঝাই যায় না, সকাল হলো তারপরেই দেখি সন্ধে হয়ে গেল, কখন যে বিকেল হলো বুঝতে পারতাম না। সেটা এখন না, এখন বেশ অনেকক্ষণ ধরে বিকেলবেলাটা থাকে, ভালো লাগে। যাই হোক, অনেক গল্প করলাম, আর এখন গল্প করব না, এখন আগে মালপোয়াটা বানাই, বানিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম দেখতে হলো, কীরকম হলো। এখন আগে বানিয়ে নিই। মালপোয়া বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধেবেলাও এখন হয়েই গেছে। বিকেলবেলায় শুরু করেছিলাম, সন্ধে হয়ে গেল। যাই হোক, এখন ডাইনিং টেবিলের ওপরে সব ঠান্ডা হতে দিয়েছি, আর কয়েকটা মালপোয়া একটা ছোট্ট প্লেটে রেখেছি তোমাদের দেখাবো বলে। দাঁড়াও, আগে ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে নিই, তারপরে বাকি গল্প করছি, দেখে নাও আগে। দেখে নিয়েছো দেখতে কেমন হয়েছে। এখন একবার আমার হাতের থেকে দেখাই, এবারে আমার হাতে থেকে একবার দেখাই, দাঁড়াও। এই দেখো, এরকম দেখতে হয়েছে। এই যে বিভিন্ন শেপের হয়েছে, কারণ হাতে করে করা তো, এক একটা এক এক রকম দেখতে হয়েছে। গরম গো খুব, মানে হাতে তোলা যাচ্ছে না, বেশ গরম, বেশ দেখতে এরকম হয়েছে। এগুলো দেখতে তো এরকম হয়েছে। এই মালপোয়াটা না একদম শখে করা, জানো তো। আমি সাধারণত মালপোয়া বানাই লুচির মতো ছোট ছোট গোল গোল, একটু চ্যাপটা চ্যাপটা। তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো, আমি একবার গুড়ের মালপোয়া করেছিলাম, তখন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। কিন্তু এই যে মালপোয়াটা, এটা না শখে করা। অনেক মিষ্টির দোকানেই দেখেছি এরকম মালপোয়া পাওয়া যায়, তো তখনই ভেবেছিলাম যে বাড়িতে না করবো একদিন ট্রাই। এর আগে অনেকবার ট্রাই করেছি, খেতে বেশ ভালোই লাগে, খেতে ভালো হয় না। এর আগে বানিয়েছি আমি দু একবার, খেতে ভালোই লাগে। আর আজকে যখন বানাবো ঠিক করলাম, তখন ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। এই ধরনের মালপোয়া যে আমি বাড়িতে বানিয়েছি আগে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে।
এই মালপোয়াটা শখে বানানো, মানে মিষ্টির দোকানে দেখেছি, ভাবলাম যে দেখি না বাড়িতে ট্রাই করে পারি কিনা, এরকম হয় কিনা। তো দেখলাম যে না, হয়েছে, ওই রকমই দেখতে হয়েছে, খেতেও ভালোই হয়েছে। আজকেরটা কেমন খেতে হয়েছে জানি না, দেখতে ভালো হয়েছে, স্মেলটাও দারুণ একটা স্মেল বেরিয়েছে। খেয়ে দেখিনি কেমন হয়েছে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। দেখা যাক কেমন খায়। আর এখন বেশি গল্প করব না, এই মালপোয়াগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হলেই সন্ধেবেলার স্ন্যাক্সে আজকে বুঝতেই পারছো মালপোয়াই খাওয়া হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।